10টার পরে ধর খাইতে পারে না এটা আমি এখন যেখানে কাজ করতে এসেছি জায়গাটার নাম হচ্ছে ষোলোহাটি। এটা উত্তরা 18 নম্বর সেক্টরের মধ্যে পড়ে। ঢাকার ভেতরে তুরাগ থানা শহরের কাছেই গ্রামটা। এখানকার আবহাওয়া প্রকৃতি খুবই সুন্দর, দেখার মতো, যেটা আমরা সহজেই হয়তো দেখতে পারি ঢাকার ভেতরেই। অনেকেই এখানে বেড়াতে আসি, বিয়েবাড়ি বিভিন্ন সময় দেখা যায় এখানে আমরা বেড়াতে আসি। তো এখানেই এই 18 নম্বরেই সুন্দর একটা গ্রাম আছে, সেখানে আমি এসেছি আজকে ছবি আঁকতে। এখানে আজকে সারাদিন ছবি আঁকবো, দেখা যাক কি হয় জানি না। অবশেষে খুবই সুন্দর গ্রাম। এখন ভোরবেলা, সানি ডে। ভোরের রোদটা অনেক সুন্দর আজকে। এখানে এসেছি সকালবেলা, এই বাড়িটাতে আমি কাজ শুরু করেছি। বাড়ির মানুষও তখন ঘুম থেকে ওঠেনি। পাশে মেট্রো কাজ হচ্ছে, শব্দ পাওয়া যায় এখান থেকে। এই তো কিছুটা দূরে হবে, এদিক দিয়ে কিছুটা। আউটডোরে কাজ করার সুবিধা হচ্ছে আমরা অনেক কালার দেখতে পাই, যেটা বাসায় বা স্টুডিওতে সম্ভব না। অনেক আলো, রং, আলোর খেলা। নেচারে কাজ করলে এই যে প্রকৃতি থেকে দেখা রঙগুলো দেখে দেখে অনুভব করা যায়, যার কারণে প্রচুর আউটডোর করা উচিত। যারা ছবি আঁকেন, আউটডোর কাজের মধ্যে একটা মজা আছে।
এটা কখনো ইনডোরে আমি পাবো না। আমি যে চাচার সাথে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাচার বাড়ি। চাচার বাড়িটাই মূলত আছি আমি এখন। চাচা কিছু বলবেন এই এলাকা সম্বন্ধে, বলেন আপনি। নাম গোপালচন্দ্র সরকার, বাবার নাম কান্দনীচন্দ্র সরকার। কিন্তু বাবা মারা গেছে, এই তো বাবা মা, বাবারে রাখছি পশ্চিম পাশে আর মায়েরে রাখছি পূর্ব পাশে। তাদের বাবা মার কবর খবর এই গ্রামটা 300 বছর আগের গ্রামটা, কিন্তু আমরা যে মহা একটা শান্তিতে বসবাস করছিলাম এই জীবনে, ক্যামেরার দিকে তাকান। এই জীবনে না। কিন্তু এই 2002-এ আমাদের জমি জমা একরে নিয়ে আমাকে সর্বশান্ত করছে। কিন্তু জন্মভূমির যে বাবা দাদার বাবার যে একটা বিটি ঐতিহ্য, আমরা বিটি হারা হয়েছি, এটা আমাদের আর থাকতে পারলাম না। হ্যাঁ, এইটাই আমার দুঃখ। কিন্তু দুঃখ কোন দুঃখ, মানে এই জন্মস্থান ছাইরা কোথায় যে উপরলায় আপনারা কোন আল্লাহ, আমি কই ভগবান, কোথায় যে মাথা গোজার স্থান রাখছে এক ওই প্রভুই জানে। তাছাড়া আমাকে আর থাকার মতন বা ছাই যে কোথায় এটা বলতে পারি। আমরা আশা করবো আপনি একটা ভালো সুন্দর জায়গা পরবর্তীতে বসবাস করবেন। এই জায়গাটা থাকবে না, এক সময় এটা হয়তো ইমারত হয়ে যাবে, ভবন হয়ে যাবে। আমরা ওনার জন্য শুভ আশীর্বাদ করি। ভালো থাকবেন চাচা। আপনারাও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, গোবিন্দের জন্য ভালো রাখে। আচ্ছা।